হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। এই ব্লগ শুরু হচ্ছে দেখেন কোথা থেকে, আমাদের বাড়ির বাইরে থেকে। আর সেই এই পাশেও গাছ লাগাইছিলাম আমরা। দেখেন এই গাছগুলো কি গাছ বলতে হবে, ধনে পাতা গাছ গাইস, ধনে পাতা গাছ গাইস এগুলো। আর এদিক তো অনেক দিনই দেখানো হয়নি। বেগুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তার ভিতরে আমরা আবার খুঁড়ে এখানে লাল শাক লাগিয়ে দিয়েছি, কি সুন্দরভাবে হয়েও গেছে। লাল শাক, বেগুন, সাথে আবার এখানে ক্যাপসিকাম, আর এটা আরো অন্য একটা মরিচ, ছোট ছোট চারা, পাতাকপি, ফুলকপি, ওলকপি। আর এই তো বেগুন গাছ আছে। আর এই যে এখানে একটা গাছ আছে যেটা হলো টমেটো গাছ। আর এই যে এদিকেও আছে একটা টমেটো গাছ, দুই পাশে দুইটা টমেটো গাছ। আর এদিকে হলো পাতাকপি গাছ, আর কি বলে পালং শাক, গাজর, এই দুইটা, পালং শাক আর গাজর। এই পালং শাক আর গাজর না, মূলা, মূলা। এদিকে পাতাকপি গাছ সব কয়টাই দেখেছেন কত সুন্দর বড় হয়ে গেছে। আগের ভিডিও তো দেখেছেন যে কতটুকু ছিল, এটা বড় হয়ে গেছে সবচেয়ে। পালং শাক আর মূলো এখানেও আছে গাইস। গাইস একটা জিনিস দেখেন, আজকে এতটা কুয়াশা পড়েছে। আপনারা ভিডিও দেখেছেন কত দূর কতটুকু দেখা যায়। দেখেন এই রোডটা তো দেখেছেন এর আগে, কি তাই না? এখন এই রোডের মাথায় কি দেখতে পাচ্ছেন কিছু? না, কিছুই তো দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা। দেখেছেন কতটা কুয়াশা পড়েছে আজকে। এদিকে যে উপরে উপরে অনেক গাছ আছে, এগুলোও দেখা যাচ্ছে না এখন। আর এই গাছে আরো পেয়ারা আসছে গাইস, কিচ্ছুই দেখা যাচ্ছে না। গাইস দেখেন এদিক দিয়ে কুয়াশা এতটাই বোঝা যাচ্ছে না, তারপরে দেখেন ওই দেখেন কতটা কুয়াশা, দেখেন কতটা কুয়াশা এলাকায়। আজকে তো বেড়ে এসেছি, তাও যে কতটা ঠান্ডা লাগছে দেখেন। এটাই হলো গ্রামীণ পরিবেশ গাইস। দেখেন গাইস কি কতটা কুয়াশা বাইরের দিকে, এদিকে প্রচুর ঠান্ডা। গাছগুলো দূরের, একটুখানি দূরের গাছগুলো দেখা যাচ্ছে না, কুয়াশা গাইস। রাস্তার এদিক ওদিক দেখা যাচ্ছে না। गाइस देखो कौन आया, चुप भी क्या। দেখেন যাকে দেখাচ্ছি, যাকে দেখাচ্ছি সে এখানে হয়ে গেল। ও ভাগ গিয়া রে, পালাই গেছে গাইস। গাইস যেখানে আমরা র্যাকেট খেলি সেইখানকার অবস্থা এখন এইরকম। একে তো এই ঠান্ডা, তারপরে ওপর আর বাতাস হচ্ছে গাইস, দেখেছেন? ভালো জোরেই বাতাস হচ্ছে গাইস। আরে দেন সামনে একটা খেজুর গাছ, শীতকালে খেজুর গাছ দেখলেই মজা লাগে গাইস, অনেক সুন্দর লাগে। কুয়াশা কি গাইস আজকে, প্রচুর কুয়াশা গাইস। গাইস দেখেন মাঠ, মাঠ আর মাঠ নেই গাইস, মাঠে কুয়াশা ভরে গেছে, মাঠে কুয়াশা ভরে গেছে, দেখেছেন কতটা কুয়াশা গাইস। আর এটা ধান ক্ষেত ছিল আগে, হ্যাঁ।
গাইজ মাঠে এসেছি এদিকে রস খেতে, কিন্তু মনে হয় না এখানে রস এখন আর বিক্রয় হয়, বুঝছেন? তে বুঝছি না এখন কি করবো। আর দেখেছেন কতটা কুয়াশা এদিকে, আর মাঠের এই সুতে একটা বড় বট গাছ আছে, যেটা গিয়েছিলাম আমরা, সেটা ভিডিও আছে। দেখা যাচ্ছে এবার যদি আবার রস খেতে বিকেলবেলা যায় ওই দিক দিয়ে, তে আবার ভিডিও করব। দেখেন কতটা, আর এদিকে হলো পানি, মানে খাল বা ক্যানাল থেকে পানি নিয়ে এসে এখানে জমা রাখে, দিয়ে তারপরে মাঠে দেয়। এই জায়গায় এসেছিলাম রস খেতে, কিন্তু লোকজন তো কাউকে দেখছি না যে রস খাবো। কি করব, যাই এখন বাড়ি যেতে হবে ফিরে। যদি আসি কাল বিকেলে বা পরশুদিন বিকেলে রস খেতে, তাহলে আবার ওই বুড়ি বট গাছ ওই দিয়ে যেতে পারি, বা এমনি সোজা রোড দিয়ে যাবো এরকম। গাইস চলে আসলাম বাড়ি, কারণ রস পেলাম না, চলে এসেছি। আর এই যে একটা জিনিস দেখাবো আরো একটা, যেটা হলো আমার বাড়িতেই হয়েছে। এটা লাল শাক গাছ, দেখেছেন এত বড় কখনো? এই দেখেন, এখন মনে হয় ফুল আসছে, না আসছিল না ফুল। এই দেখেন আমার থেকেও লম্বা, এই দেখেন আমার হাইট আর লাল শাক গাছের হাইট, দেখেন। গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আরেকটা কোনো নতুন ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।